নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটি পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। অপূর্ব স্বাদের হয় এই রেসিপিটি বন্ধুরা। আপনারা গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটি একবার খেয়ে দেখেন, সত্যি বলতে পাশে যদি মাছ মাংসর বাটি থাকে ওটাকেও সরিয়ে কিন্তু আপনারা এটাই বেশি পছন্দ করবেন। এটা কিন্তু আমি গ্যারেন্টির সাথে বলতে পারি। তাহলে পটলের এই সুন্দর রেসিপিটি আপনাদের জানতে হলে তাহলে আবার পুরো ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভিডিওটি দেখার আগে প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা আমার নতুন বন্ধু রয়েছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে চলুন আমি রেসিপিটি শুরু করে ফেলছি। প্রথমে আমি এখানে 250 গ্রামের মতো পটল নিয়েছি, আর পটলগুলো একটু বড় বড় ডুমো ডুমো সাইজের নিয়েছি। আমি এখানে 250 গ্রামের মতো পটল নিয়েছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী একটু বুঝে নিয়ে নেবেন। এবার আমি পটলের গায়ে একটা ছুরি দিয়ে ঘিসে ঘিসে আমি ভালো করে পটলের একটা পাতলা স্কিন যে থাকে ওটা তুলে দিলাম। পটলের দুদিক সাইডের মধ্যে একদিক সাইড আমি একটু বড় করে কেটে নিলাম, আর অপর দিক সাইডটা হালকা একটু করে কাট করতে হবে। আর বেশি বড় করে যদি কাট হয়ে যায় অপর সাইডটা, তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করার সময় খুবই অসুবিধে হবে। আর এইভাবে সেম পদ্ধতিতে আমি পটলগুলো ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যেটা করব, আমি একটা চামচ নিয়েছি, আর যে পটলগুলো আমি দুদিক সাইড করে কেটেছিলাম তার মধ্যে যে বড় সাইডটা আমি যেটা কেটেছিলাম ওইটা দিয়ে চামচের পেছন দিকের অংশটা প্রবেশ করিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের মধ্যে সমস্ত যে দানাগুলো ছিল ওগুলো আমি বের করে আনলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পটলের ভেতরের অংশে একটুও কোনো দানা নেই, পুরো একদম সুন্দর করে সব কিছু আমি বের করে এনেছি। আর এইভাবে আমি সমস্ত পটলগুলোকে চামচের পেছন দিক অংশ করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দানাগুলো আমি বের করে নেব। সমস্ত পটলগুলোর ভেতরের দানাগুলো আমি বের করে নিয়েছি। এবার পটলের খোলগুলোও তৈরি হয়ে গেছে। এবার এই দানাগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই পটলগুলো আমি কিছুক্ষণের জন্য একটু সাইডে করে রেখে দিলাম। আর মিক্সিং জার নিয়েছি, আর এই পটলের দানাগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আর কিছুই অ্যাড করলাম না, আপনারা চাইলে এখানে রসুন বা কাঁচা লঙ্কা যে কোনো আপনাদের প্রয়োজন মতো মশলা কিন্তু অ্যাড করে নিতে পারেন। এবার আমি এগুলোকে একদম জল না দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার চলে এলাম আমি রান্নার কাছে। তার জন্য গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সাদা তেল, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে। এবার গোটা জিরেটা দিয়ে আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরে তারপর দিয়ে দিলাম 6টা থেকে 7টার মতো রসুনের কোয়াকে কুচি করে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কিছুকে নেড়ে চেড়ে আমি একটু লাল লাল করে ভাজা করে নেব। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটাকে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি হাফ টিস্পুনের মতো আদা বাটা ইউজ করলাম, আর আদা বাটার পরিবর্তে আপনারা এখানে গ্রেট করা আদাও কিন্তু ইউজ করতে পারেন। এবার আদা বাটাটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নিলাম, কারণ আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি। এবার যে পটলের দানাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম ওটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করে ধুয়ে আমি জল ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, ওটা আমি এক এক করে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর স্বাদ মতো দিলাম লবণ, আর স্বাদ মতো দিলাম চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন আর না চাইলে না দিতে পারেন। এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি একদম ভালোভাবে কষিয়ে নেব সমস্ত কিছুর সাথে। যেহেতু গ্রেট করা আলু দেওয়া আছে তার জন্য একটু টাইম দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, কারণ আলুগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার নেড়েচেড়ে আমি সমস্ত কিছুকে কষিয়ে নিয়েছি, আলুগুলো সেদ্ধ হয়ে ঘেটে যাচ্ছে। আর এই পর্যায়ে আমি এখানে 1 টিস্পুনের মতো বেসন অ্যাড করে দিলাম, আর বেসনটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একদম সুন্দর করে গাঢ় ভাব এসে গেছে। এবার এগুলোকে আমি একটু ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়ে দেবো। আর এটাকে অবশ্যই ঠান্ডা করতে দেবেন, না হলে পটলের ভেতরে যখন পুরটা দেবেন তখন হাতে আপনাদের গরম ভাব লাগতে পারে, আর পটল কিন্তু সেদ্ধ হয়ে সাইড দিয়ে ফেটে কিন্তু বেরিয়ে আসতে পারে। আমি এবার ফ্যানের নিচে একটু ঠান্ডা করে নিয়ে এসেছি। এবার আমি হাতে তুলে একটু দেখে নিলাম টাচ করতে পারছি কিনা ভালোভাবে।
হাতে তুলেও দেখে নিলাম, খুব নিজের সহ্যের মতো একটু টাচ করতে পারছি। এবার একটু করে পুর নিয়ে হাতে একটু এরকম ডালা করে ঘুরিয়ে লম্বা লম্বা করে আমি একটু আঙুলের সাহায্যে টিপে টিপে আমি পুরো পটলের খোলের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। এই রকম সেম পদ্ধতিতে সমস্ত পটলগুলোর মধ্যে এইভাবে পুরগুলোকে আমি ভালোভাবে দিয়ে দেব। আর আমি এখানে 5টা যেহেতু পটল নিয়েছি, তো সেইভাবে আমি পুরটা বানিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো একটু বেশি কম করে বানিয়ে নিতে পারেন। সমস্ত পটলগুলোর মধ্যে আমি পুরগুলো ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে সাইডে রেখে চলে যাব রান্নার কাছে। রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নেব এবং চারিদিকে একটু কড়াই লাগিয়ে নেব। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে আর যে পুর ভরে রেখেছিলাম পটলগুলো এক এক করে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর পটলগুলো হালকা করে একটু ভাজতে হবে, একদমইও যে লাল লাল করে ভাজতে হবে তা কিন্তু নয়, কারণ পটলের একটা নিজস্ব কালার থাকে, আর ওই কালার আর স্বাদটা যেন নষ্ট না হয়। ওই রকম করে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পটলগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একদম হালকা করে ভেজেছি। একদম পটলগুলো কিন্তু গ্রিন গ্রিন কালার রয়েছে। এবার চলে এলাম মেন রান্নার কাছে। পটল ভাজার পরে যে পরিমাণ তেলটা রয়ে গেছিলো কড়াইতে, ওই তেলটাই আমি রান্না করব। আর সামান্য একটু তেল আমি অ্যাড করলাম, আর ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, তার মধ্যে দিলাম একটা দারচিনি আর 2টো এলাচ আর 2টো লবঙ্গ, আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। ফোড়নটা ভালো করে ভেজে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে ঠিক এই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম কুচি করে দিয়ে দিলাম, আর দিলাম একটুখানি আদা রসুনের পেস্ট আর কিছুটা গুঁড়ো মশলা। তার মধ্যে দিলাম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব, কারণ যে সমস্ত মশলা দিয়েছি সেগুলোর কাঁচা গন্ধ একটু রয়েছে। আদা রসুনের পেস্ট আর টমেটো এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত কিছুকে হালকা একটু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার একদম 2 থেকে 3 চামচের মতো আমি জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে আবারও একটু নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। জলটা দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো একদমই সফট হয়ে পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার মশলাটাকে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসে। মশলাটা হালকা কষিয়ে নিয়েছি। এবার 3টের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু অ্যাড করে নেবেন। আবারও একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। মশলাটা সম্পূর্ণভাবে একদম কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি ভেজে তুলে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম। এবার ভেজে তুলে রাখা পটলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মশলার সাথে হালকা একটু আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলোর সাথে পটলগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিলে পটলের মধ্যে মশলার ফ্লেভারটাও কিন্তু প্রবেশ করে যাবে, আর খাওয়ার সময় খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার পটলগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপের মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। এবার আমি উষ্ণ গরম জলটা অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এবার আমি একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার তরকারিতে সামান্য একটু স্বাদ মতো আমি লবণ অ্যাড করে দিলাম। এটা আপনারা একটু টেস্ট বুঝে আপনারা দিয়ে দেবেন। এবার লবণটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আমি মিক্স করে নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। রেসিপিটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর এই পর্যায়ে আপনারা চাইলে একটু ঘিও কিন্তু দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তার জন্য আমি দিইনি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এবার হালকা একটু নেড়েচেড়ে সমস্ত কিছুকে আমি মিক্স করে নিলাম।
এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে আমি গ্যাসেই 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হওয়ার পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল। আর রেসিপিতে পটলের কালারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গ্রিন রয়েছে, একদম কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি। আর এই পুরে ঠাসা পটলের এই রেসিপি অপূর্ব স্বাদের হয় খেতে, বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দের হবে। তবে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন।